ওয়েলকাম টু ইন্দুস অডিও বুক। আজকে পড়ব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হাতির ভেতরে শেয়াল। রাজার যে হাতিটা তারা সকল হাতির চেয়ে ভালো আর বড় আর দেখতে সুন্দর, সেইটা তার পাঠস্তি। সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার পাঠস্তি মরে যায়। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে নিয়ে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শেয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভেতর ঢুকে গেল। তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভেতরে বসে কেবল খাচ্ছে। ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শেয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন তো আর ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কি হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শেয়ালের মাথায় এক ফন্দি জোগালো। সে হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল, ও হে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো। চাষি তাতে ভারী আশ্চর্য হয়ে বললে, শোনো শোনো শোনো, হাতি কি বলছে? চলো আমরা রাজা মশাইকে খবর দিই গে। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে, রাজামশাই, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘিটা পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো। তিনি বললেন, আমার হাতি যদি বাঁচে, 50 কলসি ঘি আর কত বড় এটা কথা, 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। তক্ষুনি 1000 মুঠে 1000 কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। 7 দিনের পরে শিয়াল দেখল যে হাতির চামড়াও ঢের নরম হয়েছে, পেটের ফুটো ঢের বড় হয়েছে। এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বললে, ভাই সকল, এইবার আমি উঠব, তোমরা সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টরে যাই। তখন ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা শিগগির, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এই কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায়? ঘি টি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না হাতি উঠছে কি পড়েই যাচ্ছে। তা দেখে শিয়াল ভাবলে, এই বেলাই পালাই। তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বেরিয়ে ছুট। এই কাহিনীটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে কোনো কথা শুনলে প্রথমে সেটাকে যাচাই করব, তবেই বিশ্বাস করব।
অন্ধবিশ্বাস একদম ভালো না। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ইন্দুস অডিও বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।